हेलो एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल यू आर वाचिंग जैस्मिन बांगला ब्लग। और आज के होच्छे गणेश चतुर्थीर आज के तृतीय दिन। तो आज के होच्छे आमादेर बाड़ीते विसर्जन आछे गणेश ठाकुरेर और संगे आमरा सन्ध्येबेला दिচ্ছি सत्यनारायण। तो एखन तो मर्निंग टाइम जस्ट चान टान करे पुजो टुजो देওয়া হয়ে গেছে ঠাকুরকে। আর আজকে দেখো ভোগে কি দিয়েছি, তো চলো দেখাই তোমাদেরকে। পুজো যে দেওয়া হয়ে গেছে। तो आज के तृतीय दिने आमी दिएछि पोलाओ, भेंडी भाजा, पटल भाजा, पापड़ भाजा और आमड़ा चाटनी और एटा होच्छे फुलकपि आलुर दम। और संगे दिएछि गणेश राजाके दिएछि, मूषकजीकेও दिएछि, 5 रकमेर फल, लाड्डू, मोदक, सन्देश और एखानेও दिएछि मोदक और चकलेट। और ठाकुरके आजके दिएछि 108टा जबा फुलेर माला। तो जबागुलो आज के गणे चिंकी और आरोही दुजन मिले तुले এনেছিল, অনেক জবা ফুল তুলে এনেছিল। আর এই মালাটা পুরোটাই চিংকি গেঁথেছে। তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেছে। এরপরে এই ভোগের প্রসাদ আমাদের জাস্ট গ্রহণ করার পালা। তো ছেলেগুলো স্কুল থেকে আসুক, তারপরে ওরা ঠাকুরকে প্রণাম টনাম করুক, তারপরে তুলে নিয়ে যাবো। तो चलो देखते থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো বাড়িতে এখন ব্রাহ্মণ মশাই চলে এসেছে আর বাড়িতে হচ্ছে এখন সত্যনারায়ণ পুজো। আর এদিক থেকে আমরা বাড়িতে এখন শুধু বাচ্চারা সন্ধ্যেবেলা তো বিসর্জন হবে। সত্যনারায়ণ পুজোটা হয়ে যাওয়ার পর দেখো এদিকে দেখাচ্ছে এই জন্যে যে তুলসী তলার পুজো হয়ে গেছে। আর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে না, লাইটগুলো জ্বলছে। বাচ্চাগুলো তো খুবই খেলছে, বাচ্চা কটি ওরা তো শুধুই খেলতে ব্যস্ত। যদি বা পুজোর ওখানে একটু সায়ন গিয়ে বসেছে কিছু করছে, বাট জিসান একদম নেই। আর এখন হচ্ছে সত্যনারায়ণ পুজো দিচ্ছে বাড়িতে, ওইদিকে হচ্ছে পুজো। আর আমি আসলাম তুলসীতলাতে পুজোর এটা দেখতে, ওইদিকে পুজো। আর বাচ্চারা তখন খুবই মজা করছে, বাচ্চাগুলো এত হুড়ুহুড়ি করছে, ওদের খুব ভালো লাগছে। কিন্তু একটা মনের মধ্যে খুব দুঃখও লাগছে, আজকে গণপতি চলে যাবে। তাই তো সায়ন কি বলছিস? সায়নের আমি আজকে সেম ড্রেস পরেছি, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। মা বাবা হ্যাঁ, ওদের তো খুবই ইচ্ছা ছিল 10 দিনের পুজো করা, বাট 10 দিন পুজো করা পসিবল এই জন্যই নয়, এক্সাম আছে সামনে। একদম এই পুজোর জন্য পড়াশোনা তো কিছুই হচ্ছে না। এই সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি করা, এই সকালবেলায় পুজো দেওয়া, এত কিছু করার পরে আর মানে ওদের পড়তে বসতে হচ্ছে না, বেশ খুব মজা হচ্ছে। তার জন্য ওদের খুব মন ছিল যে 10 দিনের পুজো হতো। তো চলো তোমাদেরকে পুজোটা নিয়ে গিয়ে দেখাই। বলো কি বলছো তোমরা, বলো। আচ্ছা, তোমাদের ভালো লাগছে তো? আর একটু মন খারাপ না? গণেশ পুজো আজকে বিসর্জন হয়ে যাবে, তাই তো? গণেশ আজকে চলে যাবে। আয়ুষ কি বলছো? ও এরও নাম আয়ুষ, ওরও নাম আয়ুষ। জিসান এখানে খেলছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুই কি তোর ফ্রেন্ড বন্ধুকে মিস করছিস মানে অভিরূপের জন্য? ও বললো হ্যাঁ, বাট এখানে ওর ভয়েসটা মিউট করতে হয়েছে কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল, তার জন্য এখানে আমাকে ব্যাকগ্রাউন্ডও মানে মিউট করতে হয়েছে। তো চলো এখন মন্দিরে পুজোর কাছে আবার চলে আসলাম, বাচ্চাগুলো এখানে বসে আছে। আর ব্রাহ্মণ মশাইয়ের পুজো প্রায় হয়েই এসেছে, এরপরে জাস্ট ভোগ নিবেদনের পালা। আর বিসর্জন হয়ে যাবে, মন তো ভারাক্রান্ত, কিন্তু ঠাকুরকে আবার বলবো যে ঠাকুর চিরজীবন যেন তোমার সেবা আমরা করতে পারি সবাই মিলে, আমার বাড়িতে চিরজীবনের জন্য তুমি অধিষ্ঠ হয়ে থেকো। আর ৮০০ বছর আবার এসো, আর কিছু তো বলার নেই। আর এরকম করে সমস্ত বাচ্চাদেরকে, আমাদেরকে, বাড়ির সবাইকে
এবং সমস্ত দর্শক বিন্দুদেরকে এরকম করে খুশি আনন্দ দিয়েছিও ঠাকুর, সবাই যেন আনন্দে থাকে। তো ব্রাহ্মণ মশাইয়ের পুজো প্রায় কমপ্লিটের দিকে, এরপরে জাস্ট ভোগ প্রসাদটা দেবে আর তারপরে হোম টুম হবে, বাস বিসর্জন। গণপতি বাপ্পা মোরিয়া, আসছে বছর আবার হবে, এটাই হচ্ছে আনন্দ, মানে যে আনন্দও আছে যে ঠাকুর আসতে আসতে, এটাই একটা আনন্দ, কিন্তু চলে যাবে সত্যি তাই। আবার এটা মনে ভেবে আরও একটা আনন্দ লাগছে যে ঠাকুর যদি না যায় তাহলে তো দুর্গাপুজোতে আসবে কীভাবে। তো সেই জন্য সবাই মিলেই চলো বাবাকে বিসর্জন দিয়ে দিই আর দুর্গাপুজোর জন্য আমরা ওয়েট করতে থাকি। মাইকা অন করে নাও। জিসান ভালো করে দাঁড়া, একটা জিসান আয়। আসছে কোথায়, ওই দিকে আসছে। হ্যাঁ পুষ্পাঞ্জলি দেবো আর দেবো তারপরে। गणपति बप्पा मंगल मूर्ति, गणपति बप्पा मंगल मूर्ति, गणपति बप्पा मंगल मूर्ति, गणपति बप्पा के, गणपति बप्पा के, गणपति बप्पा के। चलो 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 चलो, गणपति बप्पा के, गणपति बप्पा के मंगल मूर्ति, गणपति बप्पा मंगल मूर्ति। चलो एबार चलो चलो, আবার হবে, আবার হবে, আবার হবে, আবার হবে। জয় জয়, আবার হবে, আবার হবে, আবার হবে, আবার হবে। বাবা তো চলেই যাবে, সামনের বছর নিশ্চয়ই আসবেন আবার, কিন্তু অন্য একটা মূর্তি রূপে, আবার অন্য রকম হয়ে যেতে পারে মূর্তিটা। তো তাই একটু লাস্ট ফটো তুলে নেওয়া আর কি, যে বাবার সঙ্গে একটু ছবিগুলো অন্তত তুলে রাখি, তাহলে তো স্মৃতি থেকে যাবে যে এই বছর আমাদের এই ঠাকুর আমাদের বাড়িতে এসেছিলো। তো প্রত্যেক বছরই ঠাকুর আসে আর আনন্দের সঙ্গে। তো যাক, যখন বাড়িতে নিয়েছিলাম তখন তো আর ঠাকুরের মুখটা আমাদের ওপেন থাকে না, ঠাকুরের মুখ ঢাকা দিয়ে নিয়ে আসতে হয়, তো তখন তো এরকমভাবে ছবিটা তোলা হয়নি। তাই আজকে বিশেষ করে সবাই মিলে একটা मंगल मूर्ति, হ্যাঁ তুলেছি, সবারই উঠেছে, ভিডিও করে রাখলাম। সবাই পেয়ে গেছে, পেয়ে গেছে। আমি ভিজে গেছি। হ্যাঁ সামনে যে আমি ভিজে গেলাম। হ্যাঁ আমি ভিজে গেলাম। হ্যাঁ ওটা খুলে দাও। হ্যাঁ ওটা খুলে ভাসি দাও। পাকাপোক্ত স্থান দরকার আমাদের। একটা আর এটা আমাদের পুলিশ লাইনের যে ঠাকুর হয় সেই ঠাকুরের একটু বিসর্জনের ছবিটা দিলাম, কারণ ওখানে আবার পরের দিনকে বিসর্জন হয়েছিল, তো তখন যজ্ঞ হয়ে বিসর্জন হয়েছিল, তো সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম, গেছিলাম। তো তারই কিছু একটু রূপ, ওখানকার ঠাকুরের রূপটা তোমাদেরকে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছিল ওখানকার ঠাকুরটা, ওখানেও খুব আনন্দের সহকারে বিসর্জন হয়েছে, আর ওখানেও খুব মজা করে পুজো হয়েছে। ওখানেও 3 দিনের পুজো হয়েছে, 3 দিনের পর বিসর্জন হয়েছে রাত্রে ওই 12টার দিক করে, 12টার আগেই বিসর্জন হয়েছে। এই আনন্দ হই হুল্লোড় করে দিনটা গেল, সবারই খুব আনন্দের সঙ্গে কেটেছে আশা করছি। আর ব্লগটা অবশ্যই ভালো লেগেছে, প্লিজ সবাই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখা হবে আবার নতুন একটা ব্লগের সঙ্গে নতুন একটা দিনে। বাই বাই, সবাই ভালো থাকবে, আশা করছি সবার মঙ্গল করবে বাবা গণপতি বাপ্পা। বাই বাই।